অন করি না। গাইস আজকে আমাদের বড় ছেলের পাকা দেখা হবে, তাই জন্য রান্নার তোড়জোড় হচ্ছে। আর দেখো আজ খিচুড়িও রান্না হচ্ছে। কি কি রান্না হচ্ছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তো দেখো তোমরা। আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো তোমরা এইভাবে ভালোবেসো, সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গিয়েছি। আর আমার ফ্যামিলি মেম্বারদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার থেকে ছোট আছে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এইগুলো যে দেখতে পাচ্ছ সবজিগুলো, এই সবজিগুলো হচ্ছে আমাদের নিয়ে এসেছে রাত্রিবেলা। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমাদের এখানে দেখো পালং শাক নিয়ে এসেছে, আর শসা, বিম কড়াই, তারপরে গাজর, টমেটো, তারপরে ধনে পাতা আছে, চিচিঙ্গা আছে, আরও ঢেঁড়স আছে, আরও অনেক কিছু আছে। তো তোমরা তো দেখেছো আর কি সবজি আমাদের নিয়ে এসেছে। আর এই পালং শাকগুলো এইভাবে খেলিয়ে রাখতে হয়, না হলে পচে যায়। একটু তো পালং শাক তো একটু তাড়াতাড়ি পচে যায়, তাই আমরা আসলে যখনই নিয়ে আসে এইভাবে খেলিয়ে আগে হাওয়া তেল দিয়ে রাখি, তারপরে বাছি। আজ বাচ্চাটা এখন শসা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে মুদিখানা দোকানের বাজার এসেছে। আর এইটা আমার মেজো যা, ইনি সব তুলছে। যখনই বাজার আসে ইনি প্রায় তোলে, সব গুছিয়ে গাছিয়ে রাখে কোথায় কি রাখতে হবে। তো আমার মেজো যা এগুলো সব করে। এখন এখানে চিনি, ছোলা, মটর, তারপরে মুসুর ডাল, তেল, মানে যা যা আছে একটা মুদিখানাতে লাগে। তো বাচ্চাটা দেখো, বাচ্চাটা কি করছে, ও শসা নিয়ে খুব সুন্দর করে করছে। আর এই বাচ্চাটার নাম কি জানো? এর নাম হলো স্বাদ। তো চলো। তো গাইস এইদিকে দেখো জালি পরোটার জন্য আটা চালা হয়েছে। আর এইদিকে বিরিয়ানির মশলাটা ভেজে নেওয়া হচ্ছে ভালো করে, কেননা ভালো করে গরম না হলে মিক্সচারে ঘুরবে না। সো গাইস কালকে আসবে ছেলেকে দেখতে, মানে পাকা দেখা হবে। তো কালকে সকালে সকলে আসবে, তাই আজকে রাত থেকেই তোড়জোড় কমপ্লিট করা হচ্ছে, তোড়জোড় করা হচ্ছে। তো রাত্রিবেলা কি করা হবে, অনেক সবজি ছিল, সেই কারণে বলা হচ্ছে যে চলো সবজিগুলোকে নিয়ে একটু খিচুড়ি করা হোক। তো আমার সেজে যা উনিই বললো যে চলো আজকে খিচুড়ি করা হবে। তাই দেখো আমার সেজে যা এখন সবজিগুলো কাটছে। আর এটা যেটা তুলছে সবজি, ওটা আমার বড় যা। তো উনি সব সবজিগুলো তুলছে, তাই তুমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ারও করি একটু। তো রাত্রিবেলা এখন খিচুড়ি হবে। আর কালকে সকালে কি হবে জানো? তো এইদিকে সব জোগাড়ে চলে এসেছে, মাংস চলে এসেছে। তো ওইদিকে এইটা কি জানো, এটা হচ্ছে খাসির মাংস। আর ওটা ছিল মানে সব জোগাড়, যে খাসির যে জোগাড় আছে সেই জোগাড়। তো এইদিকে দেখো খাসির চাপ হবে, মানে খাসির মাংসের চাপ হবে। তো এইদিকে সব মশলা দিচ্ছে। তো কি কি মশলা দিয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, দেখলেও বুঝতে পারবে, ভালো করে দেখবে। আর এদিকে আদা, রসুন, টক দই, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ, নুন সব কিছুই দিয়ে দিয়েছে। দিয়ে এখন কিছুক্ষণ টাইম ম্যাগনেট করে রাখবে। তারপরে আরও অনেক কিছু আছে, সেইগুলো সব আরও তাতেও মশলা দিতে হবে। তো কি কি রান্না হবে আর কি কি ইয়ে হবে, মানে লোক আসলে কি কি রান্না হবে আর কি কি দেওয়া হবে, এগুলো তোমরা তার জন্যে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে কি কি, সরি কালকে কি কি রান্না হবে আর কি কি দেওয়া হবে। তো গাইস এখন খিচুড়ি আমাদের চড়ে গিয়েছে। তো খিচুড়িতে এখন দেখো আমাদের নুন দেওয়া হচ্ছে। আর এইদিকে এটা আমি হচ্ছে বিরিয়ানি মশলাটা গুঁড়ো করেছি জানো, এর মধ্যে এটা দিতে হয়, দিয়ে এরকম 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 এরকম, এই দেখুন দেখছেন স্নোফল হচ্ছে। গাইস এখন মুরগির মাংস চলে এসেছে, আর মুরগির মাংসগুলো সব কেটে নিচ্ছে দেখো। আর কি কি রান্না হবে, মানে মুরগির মাংস দিয়ে কি কি তৈরি হবে, তো তোমরা ফুল ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। চলো দেখতে থাকো ভিডিওটা।
সো গাইস দেখো এইদিকে সালাতের জন্য সব কাটা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো এটা ময়দার গোল্লাগুলো ছোট ছোট করে রেডি করা হয়ে গেছে। তো এটা কি ভাবছো যে লুচি হবে? না, লুচি হবে না, এটা দিয়ে রাধা বল্লভী হবে। তো দেখো ওটা সাইজ করে কাটা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো মেহমানদের জন্য বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। তো বিরিয়ানি পুরো সাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো কিভাবে তৈরি করেছি আমি তোমাদের ওটা দেখাতে পারি না, তো অনেক কাজ ছিল আজ, তাই দেরি হয়ে গেছে। আর এইদিকে দেখো এটা পায়েস তৈরি হচ্ছে। তো পায়েসে কি কি দিয়েছে ওটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো গাইস, আজকে তোমাদের আমার রুমটা কিভাবে সাজিয়েছে, মানে আমি কিভাবে সাজিয়েছি তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো যে আমি রুমটা কিভাবে মেহমানদের জন্য সাজিয়ে রেখেছি। তো চলো গাইস। সো গাইস, আমার রুমটা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অতটা ভালো করে পারি না, তোমরা হয়তো আরও সুন্দর করে সাজাতে পারো। তো আমি যেমন পেরেছি ওইভাবেই করে রেখেছি। তো চলো এখন মেহমানরা তো চলে এসেছে, ওদের জন্য নাস্তাগুলো রেডি করা হোক। তো চলো নাস্তা মানে খাবার কি কি রেডি করা হয়েছে। তো দেখো যে জালি পরোটাগুলো করা হচ্ছিল, এগুলো কিভাবে সাজানো হয়েছে দেখো। তো এটা সালাদটা, জালি পরোটাটা সব কিছু সাজিয়েছি কিভাবে দেখো। আর কেমন সাজানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবারে মেহমানদের দিতে যাই। তো দেবার আগে তো তরকারিগুলো দিতে হবে না। তো এটা দেখতে হচ্ছে পায়েস, আর এইদিকে হচ্ছে যে মাংসগুলো কাটা হচ্ছিল ওগুলো সব তরকারি রেডি হয়ে গিয়েছে। তো কি কি হয়েছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো এগুলো হচ্ছে একটা চিকেন চাপ হয়েছে, চিকেন ভর্তা হয়েছে, আর হচ্ছে মটন চাপ হয়েছে। তো চলো এগুলো মেহমানদের জন্য আমি নিয়ে চলে এসেছি, খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিকেন রোস্ট। তো চিকেন রোস্টটা কেমন লাগছে দেখো। চলো গাইস, আমি এখন মেহমানদের খাবারগুলো সার্ভ করে দিই, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।